জানো তো আজ না আমি ঘুম থেকে উঠেই আমার রুমের যে জানলাটা আছে ওটা না খুলে দেখি যে আজকে বেশ সুন্দর একদম ঝলমলে রোদ বেরিয়েছে। রোদ বেরিয়েছে এটা দেখেই তো আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কারণ হচ্ছে গিয়ে আমি একদমই বৃষ্টি পছন্দ করি না, বৃষ্টি একদমই পছন্দ করি না ওটা বলাটা ভুল, টানা একদম ওই বৃষ্টিটা পছন্দ করি না আর কি। তারপর তো আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, আর ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। চা বলাটা ভুল, ওটা ঠিক চা না, এর মধ্যে চা পাতা বাদে সব কিছুই ছিল আর কি। সব কিছুই দিয়েছি, শুধু চা পাতাটাই আর কি স্কিপ করে দিয়েছি। সো যাই হোক, এক কাপ খেয়ে নিয়েছিলাম আমি। ওটা খাওয়ার পর আমার কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেই টুকিটাকি কাজ করার পর আমি একটু ফোন নিয়ে বসে গিয়েছিলাম, রিলস কল করছিলাম আর কি, রিলস দেখতে বসে গিয়েছিলাম। আর জানো তো রিলস কল করতে করতে মাঝে যে এতটা সময় কেটে গেছে না, আমি একদমই বুঝতে পারিনি, মানে টেরই পাইনি যে এতটা সময় কেটে গেছে। ফোনে এতটাই মগ্ন হয়ে গেছি যে টাইমের দিকে আর আমার লক্ষ্যটাই পড়েনি, যার জন্য আমার ব্রেকফাস্ট করতেও আজকে অনেকটাই লেট হয়ে গেছে। ওই ধরো 10:30টার মতো বেজে গেছিলো। অন্যান্য দিন তো আমি 9টা 9:30টার দিক করে ব্রেকফাস্টটা একদমই কমপ্লিট করে নিই, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর কি। ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফোন নিয়ে রিলস দেখতে বসে গিয়েছিলাম, টাইমটা একদমই বুঝতে পারিনি। মা তো বাজার থেকে বেসনের বড়া টাইপের কিছু একটা নিয়ে এসেছিলো, তো দুটো খেয়ে নিয়েছিলাম আর কি। আর এইগুলোর না খেতেও বেশ ভালো লাগছিলো। তারপর তো আমি ব্রেকফাস্ট আরেক করে নিয়ে আবার ফোন নিয়ে বসে গিয়েছিলাম, ফোনটা একটু ইউজ করছিলাম। তারপর তো স্নান করতে চলে গিয়েছিলাম আমি। তো প্রত্যেক দিনকার মতো স্নান টান সেরে তো চুলটা বেশ ভালো করে আঁচড়ে নিয়েছিলাম। আর তারপর মুখে একটা ক্রিম মেখে নিয়েছিলাম। আমি খুব একটা সচরাচর ক্রিম ইউজ করি না, বাট আজকে মেখেছিলাম আর কি। আমার শোকেসের ওপরে না একটা জুয়েলারির বক্স ছিল আর কি, আর সেই বক্সটাতে না একদম ছোট ছোট কানেরগুলো ছিল, ছোট ছোট একদম যে সমস্ত ইয়াররিংগুলো থাকে সেগুলো ছিল আর কি বক্সটার মধ্যে। আর পরবি তো পর, যেই বক্সটার মধ্যে আমি ইয়াররিংসগুলো রেখেছিলাম সেই বক্সটাই একদম পড়ে গেল উপর থেকে। আমি তো ভাবলাম যে আমার সবই গেল। বক্সের মধ্যে যত ছোট ছোট ইয়াররিংস ছিল আমার সব এদিকে ওদিকে একদম ছিটিয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে আমি কিছুই পাবো না, যেহেতু অনেক ছোট ছোট আমার কানের ছিল, বাট আমি সব কানেরগুলোই পেয়ে গেছি আর কি। সেই ইয়াররিংসগুলো খুঁজতে, আবার সেই ইয়াররিংসগুলো খুঁজে আমি বক্সের মধ্যে রাখতে আমার না অনেকটা সময় লেগে গিয়েছিলো। সমস্ত ইয়াররিংসগুলো এক এক করে আমি খুঁজলাম, খুঁজে আবার বক্সের মধ্যে রাখলাম। আমার রুমের জানালার এই জায়গাটা না একদম নোংরা জমে গিয়েছিলো, তো পরিষ্কার করে নিয়েছিলাম আমি আর কি। তো এর সাথে সাথে রুমের যে দরজাগুলো থাকে না, সেই দরজাগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। রুমের জানলাগুলো যেহেতু পরিষ্কার করছি, তো ভাবলাম যে একদম দরজাগুলোও পরিষ্কার করে নিই, বারবার কেন খাটবো। আজকে যখন পরিষ্কার করতে শুরু করেছি তো আজকে একদম পরিষ্কারগুলো করে দিই, জানলা দরজাগুলো পরিষ্কার করে নিই, তো বাকি রুমের যে অন্যান্য কর্নারগুলো আছে সেগুলো অন্য কোনো একদিন পরিষ্কার করে নেব। একবার তো ভাবছিলাম যে রুমের যে কর্নারগুলো আছে সেগুলো যেদিন পরিষ্কার করব তো সেই দিন আমি দরজাগুলো পরিষ্কার করব, কিন্তু না, দেখলাম যে ধুলো এত জমে গেছে দরজার মধ্যে। তাই ভাবলাম যে না, আজকেই দরজাগুলো পরিষ্কার করে নিই, অন্য কোনো দিন রুমের বাকি কর্নারগুলো পরিষ্কার করব, যেদিন আমার ফ্রি সময় হবে সেদিন আমি করে নেবো আর কি। রুমের দরজা জানলা এই সমস্ত জায়গাগুলো তো পরিষ্কার করতে করতে আমার তো বেশ অনেকটা সময় কেটে গিয়েছিল। তারপর তো আমার লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছিলো, তো আমি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর আজকে লাঞ্চের মেনুতে বেশ কিছু ছিল না, একদমই অল্প পরিমাণে কিছু ছিল। আজকে তো লাঞ্চে ছিল ভাত, থোড়ের সবজি, আর ছিল এখানে বড়া আর আলু দিয়ে একটা মাখা মাখা সবজি, আর ছিল এখানে পটল চিংড়ি। এই পটল চিংড়িটা আমার কাকিমা আমাকে দিয়েছে। এই পটল চিংড়িটা না খেতে খুব খুব টেস্টি হয়েছিল। দুর্গাপুজো আসতে তো খুব বেশি বাকি নেই, পুজোর তোড়জোড় তো শুরু হয়ে গেছে বললেই চলে। সত্যি পুজোর এই 10টা দিনের জন্য না আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করতে থাকি যে কবে পুজোটা আসবে আর কবে এই 10টা দিন আমরা এনজয় করব। এই দুর্গা পুজোকে ঘিরে আমাদের বাঙালিদের মধ্যে কত ইমোশান জড়িয়ে রয়েছে। আমরা বাঙালিরা পুজোর এই 10টা দিনের মধ্যে একটা দিনেও বাড়ির মধ্যে লাঞ্চ বা ডিনার কোনোটাই করি না। সত্যি প্রত্যেকটা দিন আমরা বাইরে খাই কিছু না কিছু, বিরিয়ানি বলো বা যাই বলো না কেন, আমরা প্রত্যেকটা দিনই বাইরে খেয়ে থাকি এই 10টা দিন। আর 10টা দিনের মধ্যে 10টা দিনই আমরা ননভেজ খেয়ে থাকি, কোনো নিরামিষের কোনো গল্পই নেই। পুরো 10টা দিনের 10টা দিনই আমরা মাছ মাংস সমস্ত কিছু খাবো, বাইরে এনজয় করব, কি আনন্দ আমাদের। রাতের বেলা তো ডিনারে মা রুটি করেছিল আর করেছিল তালের ফুলুরি।
তো আমি তালের ফুলুরি খেয়েছিলাম আর দাদু ঠাকুমা রুটি খেয়েছিল। তো আজকের মতো টাটা।